আসসালামু আলাইকুম। আমাদের সচেতন হওয়ার সময় আমাদেরকে কিন্তু কিছু জিনিস স্পষ্ট বুঝতে হবে, সচেতন হতে হবে এবং আমাদের ক্ষমতা প্রয়োগের সময় এই তো ১২ তারিখ। ১২ তারিখেই কিন্তু সিল মারার পরে আমার আর মূল্য নেই। এজন্য কিছু জিনিস স্পষ্ট হতে হবে। আমাদের সামনে কিছু নেতারা দাঁড়িয়ে বলতেছে, "আমি এটা উন্নয়ন করেছি, ওটা উন্নয়ন করেছি।" এ জায়গায় কিন্তু ভাই বুঝতে হবে যে নেতারা উন্নয়ন করে, এই উন্নয়ন গুলা কিন্তু কেউ তার বাবার টাকা থেকে করে না। এগুলা কিন্তু রাস্তাঘাট, তারপরে কলকারখানার সরকারিভাবে যা হয়, সব কিছু কিন্তু আমাদের অধিকার। এগুলা একেকটা প্রজেক্ট, সরকারি বাজেট, সরকারি ট্যাক্সের টাকা এবং বিভিন্ন কিছু থেকে দেশের মানে আয়, রাজস্ব খাত যেটা, সেই জায়গা থেকে একটা বাজেট নিয়ে ১০,০০০ টাকা বাজেট নিয়ে তার দেখা যায় যে ৫,০০০ টাকা মেরে দেয় আর ৫,০০০ টাকার কাজ করে বড় অঙ্কে দেখায়, আমি এ কাজ করেছি, ও কাজ করেছি। আসলে কিন্তু ভাই একটু বোঝেন, কোনো নেতা নিজের বাড়ির থেকে কিন্তু কখনোই কোনো টাকা দিয়ে কোনো উন্নয়ন করে না। এই প্রত্যেকটা উন্নয়নের পিছে যেগুলা কাজ হয়, প্রত্যেকটা কিন্তু আমাদের দেশের আয়ের টাকা থেকে। বরঞ্চ একটা কাজ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ১০ কোটি টাকার কাজে ২০ কোটি টাকা এই নেতারা খায়। এই জিনিসটা আমাদের বুঝতে হবে ভাই। আমরা গরিব মানুষ, আমাদের এই সামান্য জিনিসে হলে হবে না। এইটুকু জিনিস বুঝতে হবে যে, যে নেতারাই যে উন্নয়নের কাজ করে, যে কাজগুলা করে, আমাদের বিগত সরকার উন্নয়ন, উন্নয়ন অনেক গল্প শুনছি। হ্যাঁ, মেট্রো রেল, তারপরে হচ্ছে টানেল, এরকম অনেক কিছু করছে, ঠিক আছে। কিন্তু এগুলা কোনোটাই কিন্তু তার বাবার টাকা দিয়ে করে নাই। এই সকল কাজ করতে গিয়ে সে অনেক টাকা, আমার দেশের টাকা সে আত্মসাৎ করেছে, বেগম পাড়ায় পাড়ি জমিয়েছে। এই সকল প্রজেক্টের আওতায় তারা অনেক টাকা মেরে দিছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ভবিষ্যতেও যে নেতারা আসবে, কোনো নেতাই নিজের বাবার টাকা দিয়ে দেশের উন্নয়ন করবে না বা আমাদেরকে করবে না। হ্যাঁ, এগুলো যে উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, প্রত্যেকটাই কিন্তু আমাদের দেশের টাকা, রাজস্ব আয়, সেই টাকা। অতএব এই জায়গাটা স্পষ্ট বুঝতে হবে। যে বলে যে আমি এটা করছি, ওটা করছি, তার মুখে জুতা মারা উচিত। সে কি তার বাবার টাকা দিয়ে করছে? এজন্য ভাই আমাদের সচেতন হতে হবে। সামনের দিনগুলোতে আমাদের রাজস্ব সম্পদ যাদের হাতে আমানত, যারা আমাদের সম্পদ আমাদের হাতে বুঝিয়ে দিবে, তাদেরকে নির্বাচিত করতে হবে। ধন্যবাদ সবাইকে।